বৌমা, আর আমি সহ্য করতে পারছি না। কতদিন এভাবে চলবে বলো তো? কি হয়েছে মা? তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? দেখতে দেখতে 5 বছর হয়ে গেল তোমাদের বিয়ে, এখনো একটা সন্তানের মুখ দেখাতে পারলে না। এভাবে চলতে থাকলে আমার বংশের উত্তরাধিকারী থাকবে কে? এত জমি জমা, এত ঘরবাড়ি, সব কার জন্য? মা, সব তো আমাদের হাতে নেই। আমি এসব অজুহাত শুনতে চাই না। আমার একটা নাতি নাতনি চাই। ছেলে হোক মেয়ে হোক, কিছু একটা তো দরকার। আমি চেষ্টা করছি মা, ডাক্তারও দেখিয়েছি। চেষ্টা? 5 বছর ধরে শুধু চেষ্টা, ফল কোথায়? আপনি আমাকে এভাবে দোষ দিলে আমারও তো কষ্ট হয় মা। কষ্ট? আমার কষ্টটা তুমি বুঝবে? আমি আমার বংশ শেষ হয়ে যেতে দেখছি। শোনো মেঘলা, আমি আর দেরি করতে পারবো না। যদি তুমি না পারো, তাহলে আমি অর্ণবের আবার বিয়ে দেব। মা, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, একদম সত্যি। আমি আমার ছেলের সন্তান দেখতে চাই, সে অধিকার আমার আছে। তাহলে এই বাড়িতে আমার কোনো জায়গা নেই? সেটা তোমার উপর নির্ভর করছে। আমি এই সংসারটা ভেঙে যেতে দিতে চাই না মা, কিন্তু আমাকে একটু সময় দিন। না, অনেক সময় দিয়েছি। আজই আমি তোমার বাবাকে ডাকবো, সব কথা তাকে বলবো। নমস্কার বেআইন সাহেবা, ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছি, কারণ একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আজ। আমি আর আপনার মেয়েকে রাখতে পারবো না। 5 বছর হয়ে গেল, এখনো সে কোনো সন্তান দিতে পারছে না। এভাবে আমার বংশ থেমে যাবে, এটা আমি হতে দেব না। আপনি যা বলছেন সেটা সহজ নয়। সংসার তো শুধু সন্তানের ওপর দাঁড়িয়ে থাকে না। আপনি বাবার মতো কথা বলছেন, আমার জায়গায় থাকলে বুঝতেন। আমি আমার মেয়ের বাবা বলেই বলছি না। যদি আমার ছেলে হতো, আমিও চিন্তা করতাম। তাহলে বুঝতেই পারছেন আমি ভুল কিছু বলছি না। কিন্তু তাই বলে এমন সিদ্ধান্ত? না, চিন্তা করা ভুল নয়, কিন্তু আপনি যেটা করতে চাইছেন, আমি কিভাবে মেনে নিই? আমি কি করে চাইব আমার মেয়ের স্বামীর আবার বিয়ে হোক? ঠিক আছে, তাহলে আমি একটা কথা বলি। আপনার তো আরেকটা মেয়ে আছে, তাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিন। এটাই এখন সবচেয়ে ভালো উপায়। মা, আপনি কি বলছেন? আপনি কি বলতে চাইছেন? এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত। বাবা, তুমি কিছু বলো। তোমার মা আবার বলেছে, তাই না? হ্যাঁ, বলেছে। কি গো, সত্যি তোমাকে বিয়ে দিতে চায়? আমি কিছুতেই এটা মানতে পারবো না। আমি তোমাকে ছাড়া ভাবতেই পারি না। তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। আমি কখনো ভাবিনি তুমি আমাকে ছেড়ে যাবে। আমি কারো সাথে আর সংসার করতে চাই না। আমার সন্তান না থাকলেও চলবে, কিন্তু তুমি না থাকলে আমি বাঁচব না। কিন্তু তুমি কি জানো, তোমার মা যেটা ভাবছে সেটা একেবারে অকারণ না। তুমি এসব কি বলছো? 5 বছর হয়ে গেল, আমি মা হতে পারিনি। কত ডাক্তার দেখিয়েছি, কত ওষুধ খেয়েছি, কিছুই হয়নি। আমারও তো ইচ্ছে করে এই বাড়িতে একটা ছোট্ট পা হাঁটবে, আমাকে মা বলে ডাকবে। আমি একটা কথা ভেবেছি, তোমার মা আমার ছোট বোনের কথা বলেছে। না, এটা কোনোভাবেই সম্ভব না। কেন? যদি এতে সবাই একটু শান্তিতে থাকে। শান্তি? এটা শান্তি না, এটা জোর করে সম্পর্ক বানানো। আমি জানি, কিন্তু তোমার মায়ের কথাও ভাবো, তিনি ভীষণ চাপের মধ্যে আছেন। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। আমি চাই না তোমার পরিবার ভাঙুক, আমি চাই না তুমি কষ্ট পাও। এই রাতটা আমি আর ভাবতে চাই না।
শোনো রিয়া, তোমাকে একটা কথা আগে থেকেই বলে রাখা দরকার। কি কথা? এই সম্পর্কটা বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমরা স্বামী স্ত্রীর মতো থাকব না। মানে এটা কি বলছেন আপনি? আমি এই বিয়েটা পরিস্থিতির কারণে করেছি, কিন্তু আমার মন এখনো অন্য জায়গায় আটকে আছে। অন্য জায়গা মানে আমার দিদি? তাহলে আমাকে কে বিয়ে করলেন? আমি কি শুধু একটা নামের সম্পর্ক? আমি কি কোনো ভুল করেছি? আমি তো ভেবেছিলাম নতুন জীবন শুরু করব, আপনাকে জানব, আমাদের সংসার হবে, কিন্তু আপনি তো আমার দিকে তাকাতেও চাইছেন না। তুমি কোনো ভুল করোনি রিয়া, সমস্যা তোমার মধ্যে না। তাহলে সমস্যা কোথায়? আমার দিদি নাকি আপনার নিজের সিদ্ধান্ত? তাহলে আমাকে কে বিয়ে করলেন? আমি কি শুধু একটা নামের সম্পর্ক? আমি কি কোনো ভুল করেছি? আমি তো ভেবেছিলাম নতুন জীবন শুরু করব, আপনাকে জানব, আমাদের সংসার হবে, কিন্তু আপনি তো আমার দিকে তাকাতেও চাইছেন না। তাহলে সমস্যা কোথায়? আমার দিদি নাকি আপনার নিজের সিদ্ধান্ত? আমি তো শুধু চেয়েছিলাম আমার দিদি যেন ভালো থাকে, সে যেন কষ্ট না পায়। আমি ভাবিনি এভাবে নিজের জীবনটাই অচেনা হয়ে যাবে। মা, আমি আর পারছি না। কি হয়েছে এত সকালে? আপনার ছেলে আমাকে মেনে নিতে পারছে না। সে আমার দিকে ঠিকভাবে তাকাচ্ছে না, কথা বলছে না, সবকিছু যেন জোর করে টেনে নিয়ে চলছে। মানে? আপনি যে আশা করছেন নাতি নাতনি, সেটা কখনোই সম্ভব হবে না। আমি চেষ্টা করছি মা, কিন্তু ওর মন কোথাও আটকে আছে। সে শুধু চুপ থাকে, দূরে থাকে। আমি একা হয়ে যাচ্ছি। এটা কি বলছো তুমি? আমার ছেলে এমন নয়। আমি নিজে কথা বলবো অর্ণবের সাথে, আর মেঘলার সাথেও। মেঘলা কেন? কারণ সব শুরু তো ওখান থেকেই। ওই তো এই পরিস্থিতি তৈরি করেছে। আর শোনো রিয়া, তুমি সবসময় তোমার দিদিকে ভাবো, তাই না? কিন্তু মনে রেখো, ও এখন শুধু দিদি না, ও তোমার সংসারের একটা অংশ, একটা বাধাও হতে পারে। সে চাইবেই না এই সংসার ঠিক হোক। ও চায় সবাই তার মতোই নিঃসন্তান কষ্টে থাকুক। মা, আপনি কি বলছেন? আমার দিদি এমন না। আমি অনেক জীবন দেখেছি রিয়া, এখানে আবেগ দিয়ে সংসার চলে না। তুমি এখন শক্ত হও, আমার ছেলেকে কন্ট্রোলে আনো, তাকে বোঝাও এই সংসার চালাতে হলে তাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সংসার ভাঙতে দেব না আনা আমি। মেঘলা, তুমি কি এটা ঠিক করছো? মা, কি হয়েছে? আমার ছেলেকে তুমি পুরো কবজা করে নিয়েছো, নিজের ইচ্ছে মতো সবকিছু চালাচ্ছ। আমি কিছুই। চুপ, আমি সব জানি। তুমি তোমার বোনের বিয়ে এখানে এনে এই সংসারটাকে জটিল করে ফেলেছ। তুমি তো শুধু চেয়েছিলাম সবাই শান্তিতে থাকুক। শান্তি? তুমি কি বুঝো শান্তি মানে কি? তুমি আমার ছেলেকে ঠিকভাবে বোঝাও না কেন? সম্পর্কটা ঘনিষ্ঠ করতে বলো না কেন? না হলে উত্তরাধিকারী আসবে কিভাবে? আমার সব শেষ হয়ে যাবে। তুমি যদি এটা না করো, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। মা, আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। আর আমি সেটা করেও ছাড়ব। আমি যা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি না, এটা এই পরিবারের জন্য বলছি। তুমি কি সত্যিই তোমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি পৃথিবীর সব থেকে বেশি মাকে ভালোবাসি। তাহলে তার খুশির জন্য তুমি কিছুই করতে পারছো না কেন? আমি তো সবই করছি, কিন্তু তুমি তো কিছুই দিচ্ছ না। একটা সন্তান, সেটাই তো সবাই চায়। তুমি কি বাবা হতে চাও না? আমাদের ঘরে একটা ছোট্ট জীবন আসুক,
তুমি সেটা ভাবো না? আমি চাই, কিন্তু সবকিছু এত সহজ না। আমরা একসাথে থাকলে কঠিন কিছুই না। আমি আছি তোমার পাশে। আজ থেকে আমরা নতুন করে শুরু করব। দিনগুলো বদলাতে থাকে, সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। রিয়া ও অর্ণব কাছাকাছি আসে, আর ভাঙা দূরত্ব কমে যায়। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল, আর ঘরের ভেতর জমে উঠছিল অদৃশ্য চাপা উত্তেজনা। মেঘলা, তুমি রিয়ার দিকে ঠিকমতো খেয়াল রাখছো তো? মনে রেখো, সে এই বংশের সন্তান জন্ম দিতে চলেছে। তার কোনো অসুবিধা আমি সহ্য করব না। মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বলার মতো কোনো শব্দ যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই কথাটা ভালো করে মাথায় রেখো। আজ থেকে রিয়ার সব কাজ তুমি করবে, রান্না, ওষুধ, যত্ন, সবকিছু। যদি ঠিকমতো করতে না পারো, তাহলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা থাকবে না। রিয়া এই বাড়ির মান সম্মান ঠিক রাখছে, কিন্তু তুমি সেটা পারোনি। শাশুড়ির কথাগুলো তার বুকের ভেতর ছুরির মতো বিঁধে যাচ্ছিল। নিজের ছোট বোন আজ একই বাড়িতে তার সতীন। ভাগ্যের এমন পরিহাস সে কখনো কল্পনাও করেনি। দিদি, একটু জলটা দিবে? আমি করে দিচ্ছি। রিয়া, এই নাও জল, সাবধানে খাও। তোমার ওষুধের সময় হয়ে গেছে, আমি এনে দিচ্ছি। রাতের নীরবতায় রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে মেঘলার চোখ ভিজে উঠল অজান্তেই। তবুও সে থামল না, কারণ সে জানে তার ভালোবাসা আর ত্যাগ এখনও প্রমাণের অপেক্ষায়। এভাবে আলাদা করে দিলে তুমি সহজেই। রোগীর অবস্থা একটু জটিল, দ্রুত রক্তের প্রয়োজন। সময় নষ্ট করার সুযোগ নেই, যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করুন। কি হবে এখন? রিয়ার কিছু হলে আমি কি করে বাঁচব? কেউ কিছু করো। আমার রক্তের গ্রুপটা মিলতে পারে, আমি পরীক্ষা করাই। রাতটা ছিল অস্থিরতায় ভরা, যেন প্রতিটি মুহূর্তে অনিশ্চয়তার ছায়া। হাসপাতালের করিডোরে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। সবাই অপেক্ষা করছিল একটুখানি আসার জন্য। মেঘলা এক মুহূর্তও দেরি করেনি। নিজের সব কষ্ট ভুলে সে এগিয়ে এসেছিল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটাই ইচ্ছে, তার বোনকে বাঁচানো। ডাক্তারবাবু, যতটুকু দরকার নিন, আমি ঠিক আছি। আগে রিয়াকে দেখুন। আমি কোথায় আছি? কে কে দিয়েছে আমাকে রক্ত? তোমার দিদি রক্ত দিয়েছে। দিদি, তুমি? আমি অনেক ভুল করেছি, তোমার কষ্ট বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও দিদি। এভাবে বলিস না রে, তুই তো আমার বোন। তোকে বাঁচাতে পারলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বৌমা, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। তোমার মূল্য বুঝতে পারি। সব ভুলে যাই মা, আমরা আবার নতুন করে শুরু। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটাই ইচ্ছে, তার বোনকে বাঁচানো। সত্য প্রকাশের সেই মুহূর্তে সব ভুল বোঝাবুঝি ভেঙে পড়ে। অভিমান গলে গিয়ে জায়গা করে নেয় ভালোবাসা আর ক্ষমা। সেই দিন থেকেই তাদের সম্পর্ক নতুন করে জন্ম নেয়।